আসসালামু আলাইকুম সবাইকে বাংলা টিভি ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনারা যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করেছেন কিন্তু আপনাদের অনেক নাম্বার থাকার পরেও আপনারা কিন্তু সুপারিশপ্রাপ্ত হননি, অর্থাৎ বঞ্চিত হয়েছেন, ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে চূড়ান্তভাবে উত্তীর্ণ হননি, তাদের জন্য সুখবর। কারণ তাদের কিন্তু কপাল খুলতে পারে, শিক্ষক নিয়ে কপাল খুলতে পারে, সুপারিশ বঞ্চিতদের পরীক্ষা পদ্ধতি আসছে বদল। আপনাদের জন্য আজকের যে খবরটি নিয়ে আসলাম এটি এত গুরুত্বপূর্ণ, নাটনি সম্পূর্ণ দেখবেন এবং তখনই কিন্তু বুঝতে পারবেন। এবং এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হন, চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হওয়া উচিত আপনার। কারণ এনটিআরসি রিলেটেড এবং শিক্ষা সংক্রান্ত ষষ্ঠ গণবিজ্ঞপ্তি বলেন, বিশেষ গণবিজ্ঞপ্তি বলেন, সকল কিছু কিন্তু সবার আগে আমরা এই চ্যানেলে দিয়ে থাকি। তো শিক্ষক নিয়ে কপাল খুলতে পারে, সুপারিশ বঞ্চিতদের পরীক্ষা পদ্ধতি আসছে বদল। দৈনিক শিক্ষা প্রকাশিত খবরটি 27 আগস্ট 2025 প্রকাশিত খবরটি এখন আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। কর্মশালায় উপস্থিত কর্মকর্তারা জানান, মাদ্রাসা কারিগরি পর্যায়ের শিক্ষকদের জন্য বিষয়ভিত্তিক 140 নম্বর এমসিকিউ পরীক্ষার প্রস্তাব এসেছে। সব প্রস্তাব চূড়ান্ত করে এনটিআরসি থেকে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। তো এরপরে এখানে কি লেখা আছে একটু আমরা যদি দেখি তাহলে কিন্তু দেখতে পারবো। সেটা হচ্ছে, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসি পরীক্ষা পদ্ধতিতে বড় পরিবর্তন আসতে যাচ্ছে। শিক্ষক নিয়োগে একাধিক অধিদপ্তরের একই বিষয়ের জন্য ভিন্ন ভিন্ন যোগ্যতার মানদণ্ড থাকায় জটিলতা সৃষ্টি হয়। এই সমস্যা নিরসন এবং পরীক্ষা পদ্ধতি পরিবর্তনের নানা প্রস্তাব দিয়েছে সংশ্লিষ্টরা। বুধবার 27 আগস্ট এনটিআরসি পরীক্ষা পদ্ধতি নিয়ে এক কর্মশালার এসব বিষয় উঠে এসেছে। কর্মশালায় উপস্থিত একাধিক কর্মকর্তা দৈনিক শিক্ষা ডটকমকে তথ্য জানিয়েছেন। কর্মশালায় উপস্থিত কর্মকর্তারা জানান, মাদ্রাসা ও কারিগরি পর্যায়ে শিক্ষকদের জন্য বিষয়ভিত্তিক 140 নম্বরের এমসিকিউ পরীক্ষার প্রস্তাব এসেছে। সব প্রস্তাব চূড়ান্ত করে এনটিআরসি থেকে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। তো ভিডিওর মাঝখানে বলবো, আপনি যদি এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন। কারণ ষষ্ঠ গণবিজ্ঞপ্তি সহ এনটিআরসি রিলেটেড সকল সংবাদ এই চ্যানেলে আমরা কিন্তু সবার আগে দিয়ে থাকি। এছাড়াও বাংলা, ইংরেজি, অন্যান্য সাধারণ বিষয়ে একই পদবি থাকলেও ভিন্ন যোগ্যতার কারণে প্রার্থীদের বাসে সমস্যা হচ্ছে। প্রার্থীদের যোগ্যতার প্রমাণপত্র যাচাই করে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শেষ করার উদ্যোগ নেওয়া হবে। যেসব প্রার্থীদের সার্টিফিকেট বা প্রতিষ্ঠান সংক্রান্ত সীমাবদ্ধতা থাকলেও যোগ্যতা রয়েছে তাদের দ্বিতীয় পর্যায়ে সুপারিশের প্রস্তাব করা হয়েছে। কর্মশালার উদ্বোধন করেন এনটিআরসি চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন এনটিআরসি এর প্রশাসন ও অর্থ অনুবিভাগের সদস্য এরাদুল হক। কর্মশালাটি সঞ্চালন করেন এনটিআরসি সচিব এম রিজানুল হক। এই কর্মশালা আমন্ত্রণ জানানো হয়েছিল 3 অধিদপ্তরের প্রতিনিধিদের। এছাড়াও উপস্থিত ছিলেন 2 বিভাগের প্রতিনিধি, এনসিটিবি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, এনটিআরসি কর্মকর্তারা সহ আরও অনেকেই। জানতে চাইলে কর্মশালায় উপস্থিত শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা দৈনিক শিক্ষা ডটকমকে বলেন, অধিদপ্তর একই বিষয় আছে, ধরেন বাংলা, ইংরেজি 3 অধিদপ্তর। এই ধরনের যেসব কমন বিষয় দেখা গেছে অধিদপ্তরে ভিন্ন ভিন্ন যোগ্যতা থাকে, আমাদের ঝামেলা হয়। এটাতে বলা হয়েছে সবার জন্য একই যোগ্যতা করতে, সেই অধিদপ্তরের একই পদ যেগুলো আছে সেগুলো যোগ্যতা একই রাখার জন্য বলা হয়েছে। এটা যদি দ্রুত সম্পূর্ণ হয় তাহলে আমরা যেসব পদগুলো বাকি আছে, ফাঁকা আছে, পাশ করা অনেক আছে না, তাদের যোগ্যতা হয়তো আইসিটি কিন্তু তার সার্টিফিকেট জেনারেল ও মাদ্রাসা ফাঁকা যেতে পারছেন না। যদি যোগ্যতার বিষয়টি হয় তাহলে সেখানে আমরা হয়তো 2-3 হাজার লোককে সুপারিশ করতে পারবো। এই বিষয়গুলো মন্ত্রণালয়ের প্রতিবেদন আকারে সাবমিট করব। এই ছিল একটা বিষয়। আরেকটা বিষয় ছিল পরীক্ষা পদ্ধতি। মোট 200 নম্বর প্রস্তাব উঠেছিল। মাদ্রাসা কারিগরিদেরকে একটু ছাড় দেওয়ার জন্য প্রস্তাব উঠেছে। তারা বলছে বিষয়ভিত্তিক এমসিকিউ 140 এবং আবশ্যিক 60 নম্বর পরীক্ষা মাদ্রাসা কারিগরি জেনারেল 3 বিভাগের জন্য একই হলে হতে পারে। এইসব বিষয়ে প্রতিবেদন তৈরি করবে মন্ত্রণালয়। যদি এগুলো করা সম্ভব হয় তাহলে আরও 2-2.5 হাজার প্রার্থীকে মন্ত্রণালয় অনুমতি সাপেক্ষে সুপারিশ করা যেতে পারে। তা আশা করি বুঝতে পেরেছেন। আপনাদের প্রতি শুভকামনা রেখে এ পর্যন্ত শেষ করলাম। আসসালামু আলাইকুম।